যে আমি কালকে You pulled me out in the first place. I was everything, everything, everything. আছে একদম Lifted me up in a light beam. Maybe I was seeing things. হাই এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 14th অফ ডিসেম্বর। তো আগের বছর এই দিনটা খুবই স্পেশাল ছিল কারণ আমাদের সঙ্গীত ছিল। আর দেখতে দেখতে দেখো 1 বছর হয়েও গেল। মানে কত তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে আমি সেটাই ভাবছি। কালকে আমাদের অ্যানিভার্সারি, তো আজকে বেসিক্যালি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার ছিল, বাট এখন অবধি জানি না যে যেতে পারবো কিনা কোথাও, কারণ বাইরে আজকে প্রচুর স্নোফল হয়েছে। ঘুম থেকে উঠেই দেখছি বাইরে পুরো স্নোই ভর্তি। তো তোমাদেরকেও দেখায় যে বাইরেটার এখন কিরকম অবস্থা। বাইরেটার এখন অবস্থাটা দেখো, পুরো স্নোতে ভর্তি হয়ে আছে এখন। আর তুহিন, আমি যদিও বাইরে গিয়ে দেখিনি, বাট তুহিন বললো যে গাড়ির ওখানটাও নাকি প্রচুর স্নো হয়ে গেছে। তাতে এই যে দেখো রোদ কত ঢুকছে, রোদটাও আছে বলে অতটা কিছু মনে হচ্ছে না, বাট দেখো এখন বরফটার কিছুটা এরকম অবস্থা। বরফ ব্যালকনি থেকে তোমাদেরকে আমি দেখাই যে বরফের এখন কতটা কি অবস্থা। লেটস গো। আমি 9টা মতো ম্যাচ খেলেছি। ব্রাজিল, মরক্কো, ব্রাজিল, হাইতি, ফ্রান্স, সেনেগাল, এই যে দেখো বরফ ভর্তি আছে একদম চারিদিকে, বাট দেখো রোডগুলোতে বরফ নেই কারণ রোডগুলোতে সব নুন দেওয়া থাকে এখানে, তো সেই জন্য এখন তাও বরফ অতটাও নেই। অন্যান্য দিন মানে আর একদিন যেদিনকে হয়েছিল সেদিকে যেমন প্রচুর বরফ ছিল, আজকে অতটা নেই। তো দেখা যাক বাইরে বেরোতে পারি কিনা। তো আজকে ভাবলাম যে একটু ডিমের ঝোল বানাই, মানে ডিমের কষা বানাবো। তো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, দুটোই ডিম ছিল, তো দুটো ডিম ভাবছি যে এখন রান্না করে নিই। আমাদের যদি একটু বেরোনোর কথা ছিল, বাট এখন যা বরফ বাইরে পড়ে আছে তাতে মনে হচ্ছে না এত তাড়াতাড়ি বেরোনো যাবে। সেই বেরোতে গেলে হয়তো একটু সন্ধে করেই বেরোতে হবে, একটু বরফটা গলুক তারপর। সো চলো এখন রান্নাটা করা যাক। এই যে মানিতেও খেলাম, এই যে মানি। ফুলটা কিন্তু খুবই ভালো টেস্ট হয়েছে, মানে দারুণ। আমি এতটা এক্সপেক্ট করিনি যে হবে, কিছুই দিইনি মশলা সেরকম, বাট খুব ভালো টেস্ট হয়েছে। চলো এটাকে রেখে দিই। আমি এরকমই সব কন্টেনারে দিতে পারি। আমার ওদিকে ডিমের কষাটা রেডি হয়ে গেছে, আর এখানে আমি করছি বেগুনের একটা রেসিপি। কিছুই না, পোস্ত আর কাজু একটু বেটে নিয়েছিলাম, আর তার সাথে একটু টক দই দিয়ে দেব। আমি না রান্নাবান্নায় খুব বেশিক্ষণ আমি টাইম দিই না, দেখতেই পাচ্ছ সব কিছুকে একসাথে মিশিয়ে জাস্ট কড়াইতে বসিয়ে দিই, অ্যান্ড এটা নিজে নিজেই হতে থাকবে। এখন ফুটবে, তার মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছিলাম, আর এদিকে চালটা বের করে ভাতটা বসিয়ে দিলাম। আর এইদিকে আমি স্যালাড বানাচ্ছি। যা যা ছিল মোটামুটি সবজি যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা স্যালাড বানিয়ে নিলাম। তো এই হলো আজকের আমাদের মেনু। আর এখানে আমি খাবারটা বেড়ে নিচ্ছি, আমি ভাত খাবো আর তুহিন মিলেট খাবে। তুহিন এখন ডায়েটে আছে বলে ও মিলেটই খায়। আর আজকে কিন্তু ডিমের কষাটা সত্যি ভীষণ ভালো হয়েছিল, অনেক দিন পর ডিম খেলাম। দুটো রান্নাই খুবই ভালো হয়েছিল, আর এটা আগের দিনের ডাল ছিল, সেটাকে একটু গরম করে আজকে খেয়ে নিলাম। তো এই ছিল আমাদের দুপুরের মেনু। হ্যাঁ, এই যে আমি কালকের ফেস প্যাকটা আবারও মেখেছি, কফি, বেসন আর একটু দই আর মধু, 4টে জিনিসকে মিক্স করে। আমরা একটা জায়গায় যাবো আজকে, একটা রেস্টুরেন্টে, বাট ব্যাপারটা হচ্ছে যে আজকে বাইরের ওয়েদার খুব খারাপ। মানে আজকে বাইরে
-7 ডিগ্রি টেম্পারেচার এখন, অলমোস্ট -7 -8 চলছে, বাট ফিলস লাইক -18 আছে। জানি না এত ঠান্ডার মধ্যে, কিন্তু কিছু করার নেই। আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য আমরা বেরোচ্ছি, বাট বাইরে প্রচণ্ড ঠান্ডা, -7 -8 এখন টেম্পারেচার। আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে টেম্পারেচারটা। এখন আমি করব স্নান, তারপর হব রেডি, অ্যান্ড তারপর আমরা বেরোবো।